আজকের একটি ভালো ভাবনাই বদলে দিতে পারে আগামী দিনের পুরো গল্প। নিজেকে ইতিবাচক রাখুন। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। শিল্প উদ্যোগী কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্যে এই হাটের আয়োজন। শিল্পপতিদের প্রমোট করা, শিল্পের পণ্যের প্রমোট করা এবং মার্কেটিং করার উদ্দেশ্যে এই হাট অনুষ্ঠিত হচ্ছে বললেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ডক্টর মলয় পিঠ। একাদশ এই হাটে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন তিনি। 18 জানুয়ারি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের একাদশতম হাট অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলা শহরের অনতি দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে মধুবন রানীর খামারে মাথা তুলে দাঁড়িয়ে আছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই হাসপাতাল প্রাঙ্গণে প্রতি রবিবার বসে সাপ্তাহিক হাট। 2025 সালের 9 নভেম্বর থেকে এক নতুন স্বপ্ন, নতুন দিশা ও নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল এই হাট। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠের উদ্যোগ ও চিন্তা ভাবনা থেকেই এই হাটের যাত্রা শুরু হয়। হাটের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে মানুষের রোজগারের পথ তৈরি করা। এর পাশাপাশি গ্রামীণ প্রতিভাবান ছেলেমেয়েদের প্রতিভা তুলে ধরার প্ল্যাটফর্ম হচ্ছে এই হাট। একাদশতম এই হাটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠ বলেন, শিল্প উদ্যোগী কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্যে এই হাটের আয়োজন। শিল্পপতিদের প্রমোট করা, শিল্পের পণ্যের প্রমোট করা এবং মার্কেটিং করার উদ্দেশ্যে এই হাট অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যই এই হাট। বিশেষ করে মহিলা এন্টারপ্রেনারদের উৎসাহ প্রদান করা, তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়া, যাতে করে মহিলা এন্টারপ্রেনাররা নিজেদের প্রমোট করার জন্য এগিয়ে আসেন। পাশাপাশি তিনি বলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজে 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত হবে মেড এক্সপো 2.0। হাসপাতালের অন্তর্বিভাগে থাকবে 750টি ব্যাড। তিনি বলেন, বিশেষ করে প্রান্তিক মানুষকে স্বনির্ভরতার পথ দেখানোর লক্ষ্যকে সামনে রেখে এই হাটের আয়োজন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠ মহাশয় উদ্যোগ নিয়েছেন এই হাটকে কেন্দ্র করে আমাদের সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটারদের এক নতুন দিক উন্মোচন করবে। বিশেষ করে মহিলা এন্টারপ্রেনাররা এই হাটের মধ্য দিয়ে নিজেদের প্রমোট করতে পারবেন। গ্রামের সঙ্গীত ও নৃত্য শিল্পীরা এই হাটের মধ্যে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। এর পাশাপাশি গ্রামের মানুষদের জন্য ক্রয় বিক্রয়ের একটি কেন্দ্রস্থলে পরিণত হয় এই হাট। এই হাটে বহু বিক্রেতা তাদের উৎপাদিত জিনিস নিয়ে আসেন। একদিকে আনন্দ বিনোদন, অন্যদিকে খাবার দাবারের আয়োজনে এক বিশেষ মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এই হাট। একজোট করে শিল্প উপযোগী কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্যেই এই হাট। রবিবার ছুটির দিন, শিল্পপতিকে প্রমোশন করা, শিল্পের মালকে প্রমোশন করা বা ব্র্যান্ডিং করা এবং মার্কেটিং করা, এই উদ্দেশ্যেই এই হাট। আমরা সাধারণত নেক্সট জেনারেশনের জন্য ভাবি একটি জব করবে, সেই ভাবনার উপরে দাঁড়িয়েই ভারতবর্ষ তথা ত্রিপুরার এই অবস্থা। আমরা যদি ছেলেদের মধ্যে একটা উৎসাহ দিতে পারতাম যে তুমি এন্টারপ্রেনার হবে, তাহলে পরিবেশটা অন্য জায়গায় যেত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই উৎসাহ দানের উদ্দেশ্যেই রিপোর্ট, পজিটিভ বার্তা। সেজে উঠেছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। 23 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে শান্তিনিকেতন মেড এক্সপো 2.0, চলবে 26 জানুয়ারি পর্যন্ত। মেড এক্সপো হচ্ছে সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন, যা ছাত্রছাত্রী এবং স্বাস্থ্য পেশাদারদের জন্য একটি মিলন উৎসব। সেজে উঠেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রস্তুতি চূড়ান্ত। 23 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে শান্তিনিকেতন মেড এক্সপো 2.0, চলবে 26 জানুয়ারি পর্যন্ত। মেড এক্সপো হচ্ছে সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন। মেড এক্সপো হচ্ছে স্বাস্থ্য পেশাদারদের একটি মিলন মেলা। এটি নিঃসন্দেহে একটি শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠান। মেড এক্সপো হচ্ছে সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন, যা ছাত্রছাত্রী এবং স্বাস্থ্য পেশাদারদের জন্য একটি বড় মিলন ক্ষেত্র। মেড এক্সপোর মধ্য দিয়ে চিকিৎসক ও শিল্পপতিদের সমাগম হয়ে থাকে।
চিকিৎসকরা তাদের অভিজ্ঞতার কথা এই মেলার মাধ্যমে নবীন প্রজন্মের ছেলে মেয়েদের সামনে তুলে ধরবেন। বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেডিকেলের ছাত্রছাত্রীরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। তারা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখবেন এই এক্সপোর মধ্য দিয়ে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠের উদ্যোগ ও ভাবনা থেকেই মেড এক্সপো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেড এক্সপো রাজ্যের চিকিৎসা জগতে এক নতুন দিশা দেখাবে। এটি জ্ঞান, সৃজনশীলতা এবং ঐক্যের উদযাপন, যেখানে ডাক্তারি পেশার সাথে জড়িত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে। শহরতলির রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে হবে মেড এক্সপো 2.0। মেড এক্সপো সম্পর্কে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠ বলেন, এই প্রথমবারের মতো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে মেড এক্সপো। এই উপলক্ষে 23 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 23শে জানুয়ারি হবে নেতাজির জন্মদিন উদযাপন, সরস্বতী পুজো। এই দিন দুপুর 12টা নাগাদ হবে গোমাতা সেবা কেন্দ্রের ভূমি পূজন। দুপুর 2টো নাগাদ মেড এক্সপোর সূচনা হবে। তিনি বলেন, মেলার 24 ও 25 এই 2 দিন থাকবে ব্যাপক অনুষ্ঠান। 24শে জানুয়ারি হবে আকর্ষণীয় নর্থ ইস্ট মেডিকেল এডুকেশন কনক্লেভ। দিনভর চলবে এই কনক্লেভ। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অমিত মিশ্র সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি তিনি বলেন, 1 ফেব্রুয়ারি থেকেই শান্তিনিকেতন হাসপাতালের অন্তর্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু করা হবে। প্রায় 750টি বেড দিয়ে শুরু হবে পরিষেবা প্রদান। আগামী 6 মাসের মধ্যে হাসপাতালে সব ধরনের পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠ। বছর আগে এখানে কাজ করব মানসিকতা নিয়ে কাজ শুরু করি। অবশ্য তার আগে 2010-এ আমি ত্রিপুরা আসি। সেই সময় আমরা একটা আইটিআই স্থাপন করি। আজও আইটিটি সুন্দরভাবে চলে। আমরা 2.5 বছর আগে এই প্রাঙ্গণে এসে মেডিকেল কলেজ করব বলে যুদ্ধকালীন ভিত্তিতেই বলবো, দিনরাত কাজ শুরু করে এই মেডিকেল কলেজটি স্থাপিত করেছি। উদ্দেশ্য বিশেষ করে টেলি সিস্টেম এবং এআইকে কাজে লাগিয়ে ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে পারফর্ম করবে। তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে আনন্দ উপভোগ করব। আমার মতে এটা একটি নতুন দিশা কর্মসংস্থানে, বিশেষ করে মহিলাদের। আমরা আনুষ্ঠানিকভাবে হসপিটাল উদ্বোধন করব, সেটি আমরা একটু টাইম নিচ্ছি, কারণ সিটি এমআরআই এগুলোকে বসিয়ে দিয়ে এবং অ্যাসেসমেন্ট কমপ্লিট করে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের হসপিটালটিকে উদ্বোধন করব। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যের শীতের দাপট ক্রমশই হ্রাস পাচ্ছে। দিনে গরম, রাতে শীত। শীত ও গরম আবহাওয়ার এই তারতম্যের কারণে মানুষদের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাজ্য থেকে আচমকা শীত উধাও। পারদ 8 ডিগ্রি সেলসিয়াসে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনে তাপমাত্রা সর্বোচ্চ ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 53%, সর্বনিম্ন 42%। আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 82%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হচ্ছে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে শীতে শ্বাসকষ্ট ও গলার অস্বস্তিতে ভুগতে হতে পারে। এই সময়ে শিশু থেকে বৃদ্ধ সকলকেই গরম খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়।
আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে। কিন্তু জানুয়ারি মাস চলে যাচ্ছে, শীতের দাপট নেই বললেই চলে। রাতে শীতের দাপট অনেকটা বৃদ্ধি পাচ্ছে, দিনে গরম রাতে শীত। আবহাওয়ার এই তারতম্যের কারণে মানুষের মধ্যে সর্দি, জ্বর, কাশি ইত্যাদি রোগ দেখা দিচ্ছে। এই সময়ে স্বাস্থ্য সম্পর্কে সকলকেই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। নমস্কার।